ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী গ্রেফতার। অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ময়মনসিংহের ধোবাউড়ায় ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত আটক। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন র্যালি সহ নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ফের অবনতি হয়েছে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির। গত ২ দিনের বৃষ্টিতে পানিবন্দী লাখো মানুষ। এস আলমের ৪টি সহ ৫ ব্যাংকে ১১০০ কোটি টাকা আমানত রেখে বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দফায় দফায় চিঠি দিয়েও ফেরত পাচ্ছে না টাকা। নীলফামারীতে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ ৪১ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের কাজের মেয়ে মর্জিনা আক্তারের নামে ২২টা এফডিআর সহ ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৩ কোটি টাকার লেনদেন খতিয়ে দেখছে এনবিআর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পকে হত্যার চেষ্টা, গলফ মাঠে গোলাগুলি থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিনি, অস্ত্রসহ এক ব্যক্তি আটক। ভারী বর্ষণ ও বন্যায় ডুবছে এশিয়া আর ইউরোপের দেশগুলো। ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে সৃষ্ট প্রবল ঝড়, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মিয়ানমার, ভিয়েতনাম। নর্থ লন্ডন ডার্বি জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থান ধরে রেখেছে আর্সেনাল। রবিবার টটেনহ্যাম হটস্পায়ারের বিপক্ষে জয় তাদের একমাত্র গোলে।